14 বছরের একটি মেয়েকে রেপ করা হয়, যার কারণে সে প্রেগনেন্ট হয়ে পড়ে। তো চলুন আর দেরি না করে মুভিটির এক্সপ্লেন শুরু করা যাক। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভির নাম অ্যাম আই নেক্সট। মুভির শুরুতে আমরা 14 বছরের এক মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল হানি। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল, সে কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে ভাবছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হানির বাবা মিস্টার পান্ডে হানিকে স্কুলে রাখতে এসেছে, কিন্তু সেখানেও হানি চুপচাপ থাকে। তার বাবার সাথেও কথা না বলে স্কুলের ভেতরে চলে যায়। এরপর আমরা দেখি হানি ক্লাস করছে, কিন্তু হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়। হানির এই অবস্থা দেখে স্কুল থেকে তার বাবা মিস্টার পান্ডেকে ফোন করা হয় এবং তাকে আসতে বলা হয়। হানির বাবা স্কুলে এসে প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল হানিকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সন্ধ্যায় হানিকে তার বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যায়। হানিকে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার খুবই অবাক হয়, কারণ হানি প্রেগনেন্ট ছিল। এই খবর শুনে হানির বাবা মা দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। তারা বুঝতেই পারে না এগুলো কখন আর কিভাবেই বা হলো। ডাক্তার হানিকে তার প্রেগন্যান্সির ব্যাপারে কিছুই বলেনি। এরপর তারা সবাই বাড়ি চলে আসে। রাতে যখন মিস্টার পান্ডে হানির কাছে আসে, তখন হানি তাকে জিজ্ঞাসা করে, ডাক্তার কি বলেছে বাবা? কথা শোনা মাত্রই হানির বাবা হানিকে মারতে শুরু করে আর বলে, কি কমতি ছিল আমাদের ভালোবাসায়, এমন কাজ তুই কিভাবে করতে পারলি? যদিও রাগের মাথায় হানির বাবা তাকে এসব কথা বলছিল, কিন্তু তার বাবা মা দুজনেই হানিকে তখনও খুব বিশ্বাস করত। তাই রাগ কমে গেলে বাবা হানির কাছে এসে জিজ্ঞাসা করে, এসব কিছু সে নিজ ইচ্ছাই করেছে নাকি কেউ জোর জবরদস্তি করেছে? বাবার মুখে এসব কথা শুনে হানি কান্না করতে করতে দৌড়ে বাথরুমে চলে যায় এবং দরজা লক করে দেয়। দরজা লক করায় হানির বাবা মা খুব ভয় পেয়ে যায়, না জানি মেয়েটা কিছু ভুল করে ফেলে। তারা হানিকে বাহিরে আসতে বলে। অবশেষে হানি দরজা খুলে বাহিরে আসে। পরের দিন হানির মা হানিকে নিয়ে একটি মহিলার কাছে আসে। সেই মহিলা অবৈধভাবে অ্যাবর্শন করার কাজ করত। যখন ওই মহিলা জানতে পারে হানির বয়স 14 বছর, তাই বেশি রিস্ক হয়ে যাবে, এজন্য ওই মহিলাটি তার কাজের জন্য 10,000 টাকার ডিমান্ড করে। হানির পরিবার মধ্যবিত্ত ছিল, তার বাবার পক্ষে এত টাকা ব্যবস্থা করা কষ্টকর ছিল। ওইদিকে হানির বাবা ডাক্তারের কাছে যায়। ডাক্তার মিস্টার পান্ডেকে বোঝাতে থাকে যে হানি এখনো অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, তাই কোনো ডাক্তারই বৈধভাবে তাকে অ্যাবর্শন করাতে চাইবে না। আর যদি অবৈধভাবে অ্যাবর্শন করানোর চেষ্টা করা হয়, তাহলে হানির জীবনের ঝুঁকি হতে পারে। এরপর ডাক্তার মিস্টার পান্ডেকে এক লয়ার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ন্যানার বিষয়ে জানায়। ন্যানা মেয়েদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে, আর এজন্য সে কোনো টাকাও নেয় না। এজন্য ডাক্তার মিস্টার পান্ডেকে ন্যানার কাছে যেতে বলে, যাতে করে কোর্ট থেকে অনুমতি নিয়ে বৈধভাবে হানির অ্যাবর্শন করাতে পারে। পরের দিন ন্যানা মিস্টার পান্ডের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। ন্যানা কোর্টে কেস ফাইল করতে বলে, কিন্তু হানির মা কোনোভাবেই কেস করতে রাজি না, কেননা সে মনে করে আজকাল এসব বিষয়ে ন্যায় বিচারের নামে কিভাবে মানসম্মান নষ্ট হয়, আর কোর্টে যাওয়া আসা করেও ন্যায় বিচার পাওয়া যায় না। সে ভয় পাচ্ছে যে এসব কথা কোর্টে উঠলে সব মানুষ হানিকে নিয়ে মজা করবে। কিন্তু মিস্টার পান্ডে তার 14 বছরের মেয়ের সাথে হওয়া অত্যাচারের জন্য ওই রেপিস্টকে শাস্তি না দিয়ে কিছুতেই থামবে না। ন্যানা হানির কাছে যায়। ন্যানা হানির কাছে সেদিনের ঘটনা সম্পর্কে ডিটেলে জানতে চায়। হানি সাহসের সাথে ওই দিনের ভয়ানক ঘটনা সম্পর্কে বলতে প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় এক পুলিশও তাদের সাথে বসেছিল। হানি সাহসের সাথে বলে, আমান নামের এক ছেলে তাকে রেপ করেছে। আমান হানিদের প্রতিবেশী বেদিদের সাথে থাকতো। সে কিছু বাচ্চাদের সাথে তাকেও প্রাইভেট পড়াতো। পরের দিন ন্যানা সেখানকার সেশন কোর্টের জজের সামনে তার কেসকে প্রেজেন্ট করে। ন্যানা জজকে জানায়, আমার নামের এক ছেলে ভুলিয়ে ভালিয়ে হানিকে রেপ করে, আর এই জন্য হানি প্রেগনেন্ট হয়ে পড়ে, আর তাই হানির বাবা মা কোর্টের পারমিশন নিয়ে বৈধভাবে তার অ্যাবর্শন করাতে চায়। বাট জজ ন্যানাকে পরবর্তী শুনানি দেয়। তারপর পুলিশ আমানকে খুঁজতে শুরু করে, কেননা ওই ঘটনার পর থেকে আমান বেদিদের বাড়ি থেকে পালিয়ে গেছে। আমানকে ধরার জন্য পুলিশ তার গ্রামে যায়। পুলিশের কাছে ইনফরমেশন ছিল আমান তার গ্রামের এক ধর্মশালায় লুকিয়ে আছে, কিন্তু সেখানে যখন পুলিশ পৌঁছায় আমান বুঝতে পারে আর সেখান থেকেও পালিয়ে যায়।
ওদিকে কোর্টে নয়না এই কেসের ফাইসালা করার জন্য জজকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু জজ নয়নাকে হানির রিটার্ন স্টেটমেন্ট নিয়ে আসার জন্য বলে। পরের দিন মিস্টার পান্ডে হানির ঘরে যায় এবং হানিকে বলে, ছোটবেলা থেকেই তো আমি তোমাকে শিখিয়েছি কিভাবে খারাপ লোকদের থেকে দূরে থাকা যায়, কিন্তু খারাপ লোকদের সাথে লড়াই করানো শেখাতে পারিনি, আর আজ এই কারণে তোমার সাথে এমন একটা খারাপ ঘটনা ঘটে গেল। মিস্টার পান্ডে হানিকে আরও বলে, তোমাকে শক্ত হতে হবে, ওই অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে তোমাকে লড়তে হবে। বাবার মুখে এসব কথা শুনে হানি অনেক সাহস পায় এবং সম্পূর্ণ স্টেটমেন্ট রেকর্ড করে ফেলে। এরপর আমরা কিছুদিন আগের সিন দেখতে পাই। সেখানে হানি তার বন্ধুদের সাথে খেলছিল। সেখানে থাকা একটি ছেলে হানিকে বলছিল আমান অঙ্ক খুব ভালো পড়ায়, আর এদিকে হানি অঙ্কে বেশ দুর্বল ছিল। ওই ছেলের মুখে আমানের কথা শুনে হানি তার বাবাকে বলে, পাশের বাসার আমান খুব ভালো অঙ্ক পড়ায়, তাই আমি সেখানে প্রাইভেট পড়তে চাই। হানির বাবা মিস্টার পান্ডেও তাতে রাজি হয়ে যায়। এরপর আমরা প্রাইভেট রুম দেখতে পাই। আমানের নজর আগে থেকেই হানির উপর ছিল। ওই দিন আমান হানিকে বলে, আমি তোমার এক্সট্রা ক্লাস নেব, একটু দেরি করে বাড়ি ফিরো, আর বাকি সব স্টুডেন্টদের ছুটি দিয়ে দেয়। হানি আমানের কথাই থেমে যায়। সে বুঝতেই পারেনি আমানের খারাপ উদ্দেশ্য আছে। সবাই চলে গেলে আমান হানিকে জোর করে তার ঘরে নিয়ে যায়। সেখানে সে হানিকে জোর জবরদস্তি করে রেপ করে। এসব কথা শুনে মিস্টার পান্ডেও হানির সাথে কান্না করে ফেলে। পরের দিন নয়না হানির দেওয়া স্টেটমেন্ট নিয়ে জজের কাছে যায়, কিন্তু জজ এই কেসকে সিরিয়াসলি নিচ্ছিল না। জজ শুধু তারিখ বদলাচ্ছে। দিন দিন হানির প্রেগন্যান্সির পিরিয়ড বৃদ্ধি পাচ্ছে, আর মিডিয়া এসব নিয়ে আজগুবি মিথ্যা খবর রটাচ্ছে তাদের চ্যানেলের ফেক টিআরপি বাড়ানোর জন্য। এক পর্যায়ে নয়না বিরক্ত হয়ে সহ্য করতে না পেরে সান্ধ্য নামের এক মহিলা রিপোর্টারকে বলে, যদি তুমি হানির জায়গায় হতে তাহলে অন্য কেউ এরকম প্রশ্ন করলে তোমার কেমন লাগতো? একথা শুনে সান্ধু একটু লজ্জায় পড়ে যায়। ওইদিকে পুলিশ অনেক খোঁজাখুঁজির পর সারোর গ্রাম থেকে আমানকে ধরে ফেলে। পুলিশ আমানকে জজের সামনে হাজির করে। জজ আমানকে 14 দিনের রিমান্ড দেয় এবং জেলে রাখার পারমিশন দেয়, কিন্তু হানির অ্যাবর্শন না করার জন্য বলে, কেননা জজের কাছে এটি খুবই জটিল ইস্যু মনে হচ্ছে। জজের মুখে এসব কথা শুনে হানির মা রেগে যায়। সে আগে থেকেই মনে করত আইন কখনোই ন্যায় বিচার দিবে না। নয়না মিস্টার পান্ডেকে বলে, আমি হাইকোর্টে যাব আর হানিকেও ন্যায় বিচার পাইয়ে দিব, আমার উপর একটু ভরসা রাখো। ওইদিকে আমরা আমানের বাবা মিস্টার গোপালকে দেখতে পাই। সে যখন জানতে পারে তার ছেলে আমানকে পুলিশে ধরেছে, তখন সে শহরের সবচেয়ে ফেমাস লয়ার মিসেস বেবির কাছে যায়। মিস্টার গোপাল ওই লয়ারকে বলে, যত টাকা লাগুক না কেন আমি আমার ছেলেকে বাহিরে দেখতে চাই। মিসেস বেবি আমানের কাছে ওই দিনের ঘটনা জানতে চাইলে আমান সম্পূর্ণ মিথ্যা বক্তব্য দেয়। সে বলে হানি নিজের ইচ্ছাতেই তার কাছে এসেছিল এবং তাকে এসব করতে বলেছিল, কিন্তু মিসেস বেবি এটা আগে থেকেই জানতো এই কেসে আমানই দোষী, সে মিথ্যা কথা বলছে। এজন্য মিসেস বেবি মিস্টার গোপালের কাছে অনেক টাকা ডিমান্ড করে। পরের দিন শুনানি হাইকোর্টে হয়, যেখানে নয়না তার বক্তব্য পেশ করে এবং হানির অ্যাবর্শনের পারমিশন জলদি দেওয়ার কথা বলে, কেননা দিন দিন তার ফিটনেস বেড়ে যাচ্ছে। এমন চলতে থাকলে অ্যাবর্শন করতে অনেক প্রবলেম হয়ে যাবে, হানির জীবনের ঝুঁকিও হতে পারে। কোর্ট আদেশ দেয় যে প্রথমে হাই এডুকেটেড ডাক্তার দ্বারা হানিকে পরীক্ষা করতে হবে, যাতে করে ডাক্তার বুঝতে পারে হানির অ্যাবর্শন সম্ভব নাকি অসম্ভব। নেক্সট ডে হানির পরীক্ষা শুরু হয়। হানি রেডি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। হানির মা খুবই চিন্তিত ছিল। সে ভাবছিল হানি স্কুলে গেলে তার বন্ধুরা সবাই তাকে আজে বাজে কথা বলবে। হানি তার মাকে বুঝিয়ে কনফিডেন্সের সাথে স্কুলে চলে যায়। স্কুলে হানিকে কেউ কিছুই বলে না। সে খুব ভালোভাবে এক্সাম দিয়ে বাড়ি ফিরে আসে। পরবর্তী শুনানি শুরু হয়। ডাক্তার হানির প্রেগন্যান্সি টেস্ট করে জজকে বলে তার প্রেগন্যান্সির 24 সপ্তাহ পার হয়ে গেছে, তো এজন্য অ্যাবর্শন খুব রিস্ক হয়ে যাবে। এদিকে জজও একজন মহিলা ছিল, তাই সে হানির প্রবলেম বুঝতে পারছিল, কিন্তু তাও কোনো সঠিক ডিসিশন নিতে পারছিল না। আসামি পক্ষের উকিল মিসেস বেবি বলে, আমান ও হানির মধ্যে যা কিছু হয়েছিল তা তাদের দুজনের ইচ্ছাতেই হয়েছিল, আমানের এখানে কোনো দোষ নেই। এগুলো বিষয় নিয়ে পক্ষে এবং বিপক্ষে নয়না ও মিসেস বেবির মধ্যে তর্কাতর্কি হয়। এখানে আমরা জানতে পারি কোনো এক সময় নয়না মিসেস বেবির স্টুডেন্ট ছিল, এজন্য মিসেস বেবি কোনোভাবেই তার স্টুডেন্টের কাছে হাঁটতে রাজি ছিল না।
দুই উকিলের বক্তব্য শোনার পর জজ আবারও নেক্সট হিয়ারিং দিয়ে দেয়। এরপর আমরা দেখি মিসেস বেবি ন্যানার কাছে গিয়েছে। সেখানে সে ন্যানাকে বলে, চলো এই কেস আমরা সেটেল করে নিই, বিনিময়ে মিস্টার গোপাল হানির বাবাকে কিছু টাকা দিয়ে দিবে। কিন্তু ন্যানা ডাইরেক্ট না করে দেয়, সে হানিকে ন্যায় বিচার দিয়েই ছাড়বে। পরের দিন মিস্টার বেদি হানির বাবা মাকে তাদের বাড়িতে ডাকে। সেখানে মিস্টার গোপাল এই কেসকে তুলে নেওয়ার জন্য টাকা অফার করে, কিন্তু হানির বাবা টাকা নিবে না বলে সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি আসলে হানির মা মিস্টার পান্ডেকে বলে, আমাদের টাকা নিয়ে এই কেসকে বন্ধ করে দেওয়া উচিত, কেননা কোর্ট থেকে তো ন্যায় বিচার পাওয়া সম্ভব না। মায়ের এমন কথা শুনে হানি বলে, এত কিছু হওয়ার পর আমি পিছু হটব না। যদি আজ আমি পিছু সরে যাই তো কাল অন্য কোনো মেয়ের সাথে এমন হতে পারে। ওইদিকে আমরা জজের মেয়েকে দেখতে পাই, সে তার মাকে হানিকে হেল্প করার জন্য বলছিল। সে চাই সঠিক বিচার করে যেন তার মা হানিকে ন্যায় বিচার দেয়। পরের দিন কেস শুরু হয়। সেখানে মিসেস বেবি এটা প্রমাণ করার চেষ্টা করে যে মিস্টার পান্ডে অনেক কম টাকা রোজগার করে, এজন্য সে তার মেয়ে হানিকে আমানের কাছে পাঠায় খারাপ কাজ করার জন্য, যাতে করে আমানের উপর রেপের কেস লাগিয়ে তার বাবা মিস্টার গোপালের কাছ থেকে অনেক টাকা আদায় করতে পারে। এরপর মিসেস বেবি কোর্টে একটা ভিডিও দেখায়। সেখানে দেখা যায় মিস্টার গোপাল হানির বাবাকে টাকা অফার করছে, এজন্য এই কেসটা আরো জটিল হয়ে যায়। এরপর আমরা দেখি কোর্ট থেকে বাহিরে বেরিয়ে মিসেস বেবি তার মেয়ের সাথে কথা বলছে। ফোনে তার মেয়ে খুব রাগ করে বলছে যে তুমি এক রেপিস্টকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিচ্ছ, যে কিনা 14 বছরের এক বাচ্চা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এজন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কথা শেষ হতেই মিসেস বেবির কাছে হানি আসে তার গাড়ির চাবি ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ কোর্টে তার গাড়ির চাবি পড়ে গিয়েছিল। হানির এমন কাজ দেখে মিসেস বেবির মন চেঞ্জ হয়ে যায়। সে হানির কষ্টের বিষয়ে ভাবতে লাগে। অপরদিকে জজও হানিকে ন্যায় বিচার দেওয়ার ব্যাপারে ভাবছিল। এদিকে হানি খুবই ভেঙে পড়ে কান্না শুরু করে, কারণ এতদিন হয়ে গেল তাও কেসের কোনো উন্নতি নেই, দিনের পর দিন চলে যাচ্ছে। তখন সেখানে ন্যানা ওই মহিলা রিপোর্টার সান্ধুকে নিয়ে আসে। সান্ধু চায় তার চ্যানেলে হানির কষ্টটা তুলে ধরতে, যাতে করে জনগণের কাছে তার আওয়াজ পৌঁছায় এবং জনগণ তাকে সাপোর্ট করে। সেখানে হানি বলে, আজ যা কিছু আমার সাথে হয়েছে কাল অন্য মেয়ের সাথেও তো তা হতে পারে, আর এজন্য সে ওই দোষী রেপিস্টকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চায়, যাতে করে কোনো মেয়ে ঘরের বাইরে যেতে ভয় না লাগে। আর এই ইন্টারভিউ জজ ও মিসেস বেবি সহ লক্ষ লক্ষ মানুষ দেখে। সবাই হানিকে সাপোর্ট করে এবং তাকে ন্যায় বিচার দেওয়ার জন্য রাস্তায় নেমে পড়ে। ওইদিকে এই ইন্টারভিউয়ের জন্য সান্ধুর বস সান্ধুকে বকতে থাকে, কারণ সান্ধু মিনিস্টারের ইন্টারভিউ বাদ দিয়ে হানির ইন্টারভিউ নিতে গিয়েছিল। সান্ধু তার বসকে বলে, আমি এমনটা করতে চাইছিলাম না, কিন্তু হানির কষ্টটা আমি বুঝতে পারছি। আমি চাইনি নিভিয়া নামের ওই মেয়েটার সাথে যা হয়েছিল তা হানির সাথেও হোক। সে আরও বলে, মৃত্যুর পরে নিউজ দেখিয়ে কি লাভ হবে। একথা বলে সে রিজাইন দিয়ে চলে যেতেই চাইছিল, কিন্তু বস তার ইমোশন দেখে এই নিউজ কভার করার পারমিশন দিয়ে দেয়। এরপর আমরা কোর্টের সিন দেখি। ন্যানা আমানের গ্রামের এক মেয়েকে উইটনেস বক্সে ডাকে। এখানে আমরা জানতে পারি ওই মেয়েকেও আমান রেপ করেছিল এবং ইললিগাল অ্যাবর্শনও করিয়েছিল, যাতে করে এই কেসটাকে ধামাচাপা দেওয়া যায়। এছাড়াও আরও অনেক কেস আমানের বিরুদ্ধে ছিল। আমানের বাবা সেগুলো টাকা দিয়ে দাবিয়ে দিয়েছে। এরপর হানি উইটনেস বক্সে এসে তার কষ্টটা তুলে ধরে। সে বলে, এত কম বয়সে তার সাথে যা হয়েছে সেটা ভুলতে তার বছরের পর বছর সময় লাগবে, হয়তো তাও ভুলতে পারবে না। সে আরও বলে, আমার শরীরের উপর কি আমার এতটুকু অধিকার নেই যে অ্যাবর্শন করার সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি? হানির মুখে এসব কষ্টের কথা শুনে সবাই ইমোশনাল হয়ে পড়ে। মিস্টার গোপাল বুঝতে পারে সে এই কেস হেরে যাবে, এজন্য সে মিসেস বেবিকে আরও টাকার লোভ দেখাতে শুরু করে, কিন্তু মিসেস বেবি তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর জজ 3 জন ফেমাস ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেয় যে হানির অ্যাবর্শন সম্ভব কিনা। ডাক্তারদের থেকে জজ জানতে পারে এখনও অ্যাবর্শন সম্ভব, তাই জজ আর দেরি না করে অ্যাবর্শনের পারমিশন দিয়ে দেয় আর আমানকে 10 বছরের জেল দিয়ে দেয়। এই শুনানিতে সব মানুষ খুব খুশি হয়ে যায়, আর কিছুদিন পর হানিকে সেফলি লিগ্যাল অ্যাবর্শন করানো হয়।
এরপর আমরা দেখি হানি সুস্থ হয়ে আবার তার বাবার সাথে হাসিখুশিভাবে স্কুলে যেতে শুরু করেছে। হানি তার স্কুলের বাচ্চাদের সাথে মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ক্যাম্প তৈরি করেছে। আর এরই সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।